রিভিশন সিরিজের ডে নাম্বার 2 এর ফার্স্ট কোয়েশ্চন তোমার তার স্ক্রিনে আছে হইছে কিটা গীতা তার গ্রামের একটি মেলাতে গিয়েছিল মানে গীতা নামের একটা মেয়ে তার গ্রামের একটা মেলাত গেছে সে প্রকাণ্ড গুণন চাকা বলতে বড় সরকি দেখা যায় মেলাত ওইটা এবং সে হোপলা বলতে হলো কি আমরা এত ধরনের মেলাতে এখন লটারি দেখা জানি আমরা 20 টাকা কয়েকটা 5-6টা রিং মিলে আর ও রিং একটা আমরা এটা মারি যে বক্স ঢুকে ওটা আমরা প্রাইজ মিলে ও দুইটা খেলা খেলাইছে এগুলো তাই গুণন চাকা চলিছে মানে সরকি চলিছে আর হোপলা খেলাইছে কইছে কিতা সে প্রকাণ্ড ঘূর্ণন চাকাতে যতবার ঘুরলো যতবার সরকি চলিছে এর আধা এর ঠিক অর্ধেক সে হোপলা খেললো যদি প্রতিবার ঘূর্ণন চাকা ঘুরতে তার 3 টাকা লাগে মানে একবার ঘূর্ণন চাকা চড়তে 3 টাকা লাগে আর হোপলা খেলতে 60 টাকা লাগে তাহলে কতবার হোপলা খেললো আর কতবার ঘূর্ণন চাকাতে চড়লো আমরা কিলা বার করতাম যদি 20 টাকাতে মুঠ খরচ করে যদি 20 টাকা মুঠ খরচ করে আমরা কতবার ঘূর্ণন চাকা চড়িছে আর কতবার হোপলা খেলছে আমরা কিতা করতাম বার করতাম আর কইছে গীতা সেকেন্ড কোয়েশনের লগে লাগাইল গীতা 20 টাকা নিয়ে একটি মেলায় যায় ও কোয়েশনের লগে এবং সে প্রকাণ্ড ঘূর্ণন চাকাতে ঘুরতে এবং হোপলা খেলতে চায় এই অবস্থাটিকে বীজগণিতীয় এবং লৈকিক জ্যামিতিক ভাবে বর্ণনা করো দুইটা বলে বর্ণনা করতে তো সবার আগে আমরা মনে করি আমরা এজিউম করলাম মনে করি আমরা ঘূর্ণন চাকাতে একটা আসলো আমরা ঘূর্ণন চাকাতে মনে করি আমরা ঘূর্ণন চাকাতে ঘুরার হইছে আমরা ঘূর্ণন চাকাতে চড়া যদি আমরা লিখি ঘূর্ণন চাকাতে চড়ার সংখ্যা মানে ঘূর্ণন চাকা চলিছে আমরা ধরলাম এক্স বার ঠিক আছে এক্স বার চলিছে ঘূর্ণন খেলা আর এবং দিয়া হোপলা খেলার সংখ্যা আমরা ধরলাম হইল গিয়া আমরা ধরলাম ওয়াই বার মানে আমরা প্রশ্ন আমরা এজিউম করি আর তাই এক্স বার কিটা চলিছে এক্স বার সরকি চলিছে আর ওয়াই বার তাই কিটা করছে হোপলা খেলাইছে এখন প্রশ্ন মতে আমরা শর্ত দুইটা প্রথম শর্ত মতে কইছে একটা আর একটা আমরা দ্বিতীয় শর্ত মতে দুইটা শর্ত বানানির নাম হইল গিয়া বীজগণিতীয় রূপ আমরা ওগুরে এলজেব্রিক ফর্মে নিলাম আর পরে আমরা ওগুরে গ্রাফ বানাইতাম আর গ্রাফ বানাইয়া আমরা কইমু কতবার সে হোপলা খেলছে আর কতবার সে কেটা করছে ঘূর্ণন চাকাতে সরছে আমরা কেটা করবো একটা বার করবো এখন দেখো তোমাদের কাছে কোশ্চেন একটা বহুত জরুরি এখন ফার্স্ট কন্ডিশন তোমাদের আইব খান থেকে প্রথম শর্ত মধ্যে যেটা কইছে যতবার সে হোপলা খেলাইছে এর অর্ধেক বার তাই ঘূর্ণন চাকাতে ঘুরছে যতবার সে হোপলা খেলাইছে কতবার ওয়াই বার যতবার সে হোপলা খেলাইছে এর অর্ধেক বার তাই ঘূর্ণন চাকাতে চড়িছে ঘূর্ণন চাকাতে চড়িছে তো এক্স বার আর হোপলা খেলাইছে ওয়াই বার ভালো করে বুঝিও প্রথম শর্ত মতে আমরা যতবার সে হোপলা খেলে তো হোপলা খেলাইছে ওয়াই বার যতবার সে হোপলা খেলে এটি খাল লগে সমান এগুলো গিয়া এর ঠিক অর্ধেক বার তাই ঘূর্ণন চাকাতে চলিছে মানে ঘূর্ণন চাকাতে হইল কি এক্স বার এর আধা এগুলো সমাধান করলে কিটা পাইমু আমরা 2 আর y এ ক্রস মাল্টিপ্লাই করলে 2y ভালো করে বুঝিও 2 আর y এ ক্রস মাল্টিপ্লাই করলে 2y আর x এ x যদি আমরা সাইড চেঞ্জ করি তো সাইড চেঞ্জ করলে কিটা পাইমু আমরা প্লাস x উল্টা আইবো মাইনাস x প্লাস 2y ইজ ইকুয়াল টু 0 যারে সলভ করলে পাইমু আমরা মাইনাস উঠাই দিলে মাইনাস থেকে প্লাস থেকে মাইনাস x মাইনাস 2y ইকুয়াল টু কিটা পাইলাম কি আমরা 0 প্রথম শর্ত মতে আর 2 নম্বর শর্ত মতে কইছে হইল গিয়া যদি তার কিটা করতে লাগে কত টাকা করি যদি সে ঘূর্ণন চাকা চড়তে 3 টাকা লাগে আর হোপলা খেলতে 60 টাকা যদি হোপলা খেলাইছে ঘূর্ণন চাকাতে চলিছে এক্স বার আর একবার চড়তে 3 টাকা প্লাস হোপলা খেলাইছে মানে ওয়াই বার আর একবার ঘুরতে 60 টাকা তো আলটিমেটলি হগলটা মিলিয়ে কয় টাকা আমরা 20 টাকা তো 3x + 4y ইজ ইকুয়াল টু কিটা আমরা লাগিয়া 20 ও যে দুইটা রূপ বানাইছি ওগু সমীকরণ নাম্বার 1 আর ওগু সমীকরণ নাম্বার 2 ও দুইটা হইল গিয়া বীজগণিতীয় রূপ অতখানো আমরা বীজগণিতীয় রূপ কমপ্লিট এখন হইল গিয়া সেকেন্ড পার্ট কোশ্চেনে কইছে আমরা জ্যামিতিক ভাবে আমরা কিটা করতাম ওগুর ধরে জ্যামিতিক ভাবে বানাইতাম মানে ওগুরে লেখ বানাইতাম ওগুরে গ্রাফ বানাইতাম আর জ্যামিতিক ভাবে করাত গেলে আমরা ও জ্যামিতিক ভাবে আমরা একটা প্যারাগ্রাফ একটা আন্ডারলাইন করি আমরা একটা লাইন দিমু এগুলো কি বীজগণিতীয় ভাবে আর এখন জ্যামিতিক ভাবে করাত গেলে আমরা সমীকরণ 1 যে আছে সমীকরণ 1 ধরলাম আমরা সমীকরণ 1 ইমপ্লাইজ 1 এ কর কিটা x minus 2y is equal 0 যারে আমরা x equal to কিটা লেখা যাইব 2y লেখা যাইব কারণ minus 2y উল্টা গেলে plus 2y ইনটাকে সমাধান কেটে পারো সরি ইনো বক্স বানানোর কোনো দরকার নাই নেক্সট লাইনে বানাইলে বক্স আমরা এখান থেকে সমাধান বানাইলে
দুইটা সমাধান বা তিনটা সমাধান ধরো, আনসার অটোমেটিক আইব। দুইটাও দল লইব, তিনটাও দল লইব। এক্স আর ওয়াই এর মান ধরি আমরা, গ্রাফও বানাইতাম আমরা। তো বানানে যদি আমরা ওয়াই এর মান ধরি 0, ওয়াই এর মান 0 ধরলে 0 ইনটু 2 আলটিমেটলি 0, ওয়াই এর মান 0 ধরলে এক্স এর মানও 0। যদি ওয়াই এর মান 2 ধরি, ওয়াই এর মান 2 ধরি, এক্স এর মান 2 দুগুণা 60। আর যদি ওয়াই এর মান 1 ধরি, ওয়াই এর মান 1 ধরি আর তে ওয়াই এর মান 1 ধরলে এক্স এর মান 2 একে 2 পাইলাম। প্রথমটা ফাইল নিলাম, গেল সমীকরণ 1, ঠিক আছে। এবং দিয়া আমার নিচে যদি খাড়া করি সমীকরণ 2 করি, এবং দিয়া নিচে এবং দিয়া সমীকরণ 2 করি, সমীকরণ 2 রে করলে কিতা পাই? আর সমীকরণ 2 এ কর কিতা 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু কিতা পাই? আর 20। যারে আমরা যদি আমরা 4y জায়গা রাখিলাই আর 20 100 করে প্লাস থেকে মাইনাস করে দিই, ঠিক আছে, করলে আমরা y এর মান কিতা আর গিয়া, y এর মান আর 20 মাইনাস 3x, 20 মাইনাস 20 মাইনাস 3x বাই 4 আর। এখন আমরা এখান থেকে যদি আমরা কিতা বলি, আমরা সমাধান করি, আমরা সমাধান করলে কিতা পাই মধ্যে কি আমরা বক্স বানাই x আর y। এর সমাধান কিতা কিতা আইছে? ইনো আইছে 0,0 একটা, একটা আইছে 4,2 আর একটা আইছে 2, কিতা আমরা লাগিয়া 1। ওগুর মাঝে বানাই। যদি আমরা x এর মান ধরি 0, x এর মান ধরি 0, তা 0 ধরলে কিতা 0 ধরলে 300 মানে এই পুরোটা 0 হয়ে যায়। 4 20 কাটাকাটি গেলে কিতা পাইবো আমরা ফার্স্ট, y এর মান বারে বাড়িব কি ফার্স্ট। যদি আমি ইনো y এর মান ধরিলে বালা করে বুঝিও, y এর মান ধরিলাই আমি মানে y এর মান ধরি আমি মনে করো 4 ধরলাম, 4 ধরলে কিতা ওনা 4 ধরলে 3 12, 20 থেকে 12 গেলে কি 8, আর 4 8 কাটাকাটি করলে কিতা হয় মগে আমরা 2, বালা করে মাত বুঝিও। যদি আমি x এর মান ধরি 4, ঠিক আছে, x এর মান 4 ধরলাম, 4 ধরলে 3 12, 20 থেকে 12 গেলে কি 8, 4 8 এমনে 20 মাইনাস 3 ইন্টু 4/4, তো কাটাকাটি গেলে 20 মাইনাস 12/4, তো আলটিমেটলি 8/4 কাটাকাটি গেলে 2। তো ওগুলো সমাধান বার করার পদ্ধতি। আচ্ছা ফর এক্সাম্পল 8 ধরিলাই, তো 8 ধরলে কি তার 3 24, আর 24 থেকে 20 গেলে কি এখানে আলটিমেট হবে কি 4, 4 কাটাকাটি গেলে কি তা বাইলে গিয়া -1। বুঝা গেছে? অন্য যদি x এর মান যদি 8 ধরি, 3 24 আর 24 থেকে 20 গেলে গিয়া তো বড় করে সাইন তো মাইনাস, 24 থেকে 20 গেলে গিয়া 4, 4 কাটাকাটি গেলে 1। এখন আমি সমাধান পাইলাম, ইন থেকে সমাধান পাইলাম কিতা কিতা 0,5 একটা, 4,2 একটা আর 8,-1 একটা। এখন ওগুলি আমরা গ্রাফনে প্লট করি। তো প্লট করতে গেলে গতকালকে যেটা করছি আমরা একটা গ্রাফ বানাইলাম, একটা x অক্ষ একটা y অক্ষ দিলাম। আমি তোমাদের সিম্পল প্লট করে দিয়া তুমি দেন বড় সুন্দর করে করিও, স্কেল লইয়া বইয়া আরামসে বইয়া করিও। আমি তোমাদের নাম্বারিং করে দিই কেন, আমি মনে করো ধরলাম x অক্ষর মান আছে 042 048, মানে x অক্ষর মান সবথেকে বড় 8। তো 1 2 3 4 5 6 7 8 ধরলাম, x অক্ষর সবথেকে মান বড় 8। আর এবার যদি মাইনাস তো মান নাই, মাইনাস মান একটা আছে, -1 -2 -3 মাইনাস, তুমি সুন্দর করে করো সেম মান লইও। এবার দিকে গেলে 1 2 3 4, ওয়াই মান সবথেকে বড় হইলো কি কত 5 5 2 1, ওয়াই মান সবথেকে বেশি বড় নয়, আরামসে 4 4 4 4 5 পর্যন্ত লইলে হইব। -1 -2 -3 -4 লইলিও, ঠিক আছে। ওই লোক x অক্ষ y অক্ষ লইলে x x ড্যাশ y y ড্যাশ। প্রথম বিন্দু কোনটা? প্রথম বিন্দু 0,0, প্রথমটা লাগে। তো দুই কালার ইউজ করি তোমাদের লাগে ক্লিয়ার ভাই, তারপর কোনটা লাগে কোনটা আইছে বানাইলে। প্রথমটা 0,0, 0,0 তো ফয়লার বিন্দু, ঠিক আছে। এর ফরটা কি তার? ফরটা হলো 4,2, 4 আর 2 ও বিন্দু, ঠিক আছে, 4 আর 2। এর ফরটা হলো 2,1, 2,1 ও বিন্দু। তো ও তিনটারে মিলাইলে ভাই মুগি একটা গ্রাফ আমরা বানাই দিলাম। ও গ্রাফ একটা সরি 2,1 অন হইতে লাগবো। তো তিনটার এখানে গেলে ভাই আমরা একটা গ্রাফ স্ট্রেট লাইন। ওকে ই গ্রাফিকটা খাল লাগিয়া, এই গ্রাফিকটা হলো খার সমীকরণ। একটা হলো প্রথমটা কোনটা x - 2y, x - 2y = 0 তার সমীকরণ, ঠিক আছে। আর দুই নম্বরটা কিটা 0,5, 0 আর 5 প্রথমটা পাইলাম। পরেরটা 4,2 তো সেম বিন্দু মিলে যাইব। আর পরেরটা হলো কি 8 আর -1, তো 8 আর -1 তো অলমোস্ট ও জায়গা দেব গিয়া। তিনটার এখানে হলো আমার প্রপারলি মিলতে না পারে, কারণ স্কেলিং আমার ঠিকঠাক হইছে না, আমি প্রপার স্কেলিং করতে পারছি না। তুমি তো গেছে সরি লাইন উল্টাপাল্টা হয়ে গেছে, আমার স্ট্রেট লাইন দিব, ঠিক আছে। তো দুই নম্বরটা হলো কি আমার ও গ্রাফ, একটা খার গ্রাফ। একটা হলো কি আমরা কোনটার 3x + 4y = কিটা আমরা লাগে 20। अब देखो দুইটা গ্রাফ, প্রথমটা আর দুই নম্বরটা গ্রাফ কোন জায়গায় মিলছে? ও 4,2 মিলছে না নি, দ্যাট মিন্স হইলো গিয়া আমরা গেছে 4,2 বিন্দু কোনটাত মিলছে, দুইটা কোন জায়গায় মিলছে, কমন জায়গা হইলো গিয়া 4,2, দ্যাট মিন্স হইলো গিয়া সে হোপলা খেলাইছে কতবার, হোপ সরি
গুণন চড়িছে মানে সরকি চড়িছে কতবার 4 বার আর আর হোপলা খেলাইছে কতবার 2 বার ও তো ফাইনাল আনসার লাস্টে একবার নির্ণয় লেখিয়া তাই গুণন চাকা চড়িছে কতবার 4 বার আর হোপলা খেলাইছে কতবার 2 বার আমি কোনটাতে বার করছি যে জায়গার মাঝে দুইটা বিন্দু কিটা করছে মিট করছে দুইটা বিন্দু 4,2 4,2 দুইটার মাঝে একটা বিন্দু আছে ও বিন্দু তোমরা দিব x এর মান আর তোমাদের দিব x এর মান আর y এর মান x বলতে আমরা গেছি ধরছি গুণন সংখ্যা আর y বলতে আমরা হোপলা খেলার সংখ্যা আই হোপ তোমাদের ক্লিয়ার হইছে অ্যাক্টিভিটি বেস কোশ্চেন এই ধরনের কোশ্চেন এখন আর বেশি তোমাদের গ্রাফ বানানোর কোশ্চেনস এর উপরে সেকেন্ড কোশ্চেন আমরা স্ক্রিনেও আছে খর কিটা দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি মানে দুই অঙ্কওয়ালা একটা সংখ্যা আছে যার অঙ্ক দুইটারে যোগ করলে কত পাওয়া যায় 9 পাওয়া যায় সমষ্টি বলতে যোগ আর সংখ্যাটির 9 গুণ যে সংখ্যা আছে ও সংখ্যার 9 গুণ সংখ্যাটির অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলে পাওয়া যায় যে সংখ্যা পাওয়া যায় তার 2 গুণের সমান আমরা সংখ্যাটি নির্ণয় করতে মানে দুই অঙ্কওয়ালা একটা সংখ্যা আছে এখন আমরা দুই অঙ্ক শুরু এখান থেকে 10 টাকিয়া আর আপ টু কত 99 আর যে কোনো দুই অঙ্কর সংখ্যার মধ্যে একটা আছে এককের স্থান একটা আছে দশকের স্থান ঠিক আছে তো আমরা শুরু করতে লাগবো আমরা দুই অঙ্কর সংখ্যা একটা বার করতাম যেগুর দুইটা শর্ত হইছে প্রথম শর্তের মধ্যে ওই দুইটা অঙ্ক মনে করো আমরা গেছে ধরলাম 16 মধ্যে একক স্থান হইল গিয়ে 6 আর দশক স্থানও 1 আর দুইটা অঙ্ক হইল গিয়ে একটা অঙ্ক 1 আর একটা অঙ্ক 6 অঙ্ক বলতে ইংলিশে কয় ডিজিট আর এখন এই দুইটারে যোগ করলে কত পাওয়া যায় আমরা 7 তো ওলা আমরা এগুলো সংখ্যা আছে যেগুলো দুইটা অঙ্করে যোগ করলে পাওয়া যায় 9 এখন আমরা সংখ্যা বার করতাম তো আমরা ধরলাম কিটা আমরা ধরছি মনে করি যে সংখ্যা আছে আমরা ওই সংখ্যার দশক স্থানও আছে x আর একক স্থানে ধরলাম আছে আমরা গেছে y বলা করি বুঝিও আমার সংখ্যা যে কোনো দুই অঙ্কের সংখ্যা মনে করো 27 একক স্থান একটা আছে একটা দশক স্থান আমি ধরলাম আমার দশক স্থানও খেয়ে আছে x আছে আর একক স্থানও খেয়ে আছে আমার y আছে ঠিক আছে তো সংখ্যা একটা কি হবে মনে করো 27 তো 27 একটা সংখ্যা আমি সংখ্যা একটা বললো গিলা যে দশক স্থানও তারা লেখা যাবে 2 দিয়া যে দশক স্থানে সর্বদা 10 দিয়ে পূরণ হয় আর একক স্থানে সর্বদা 1 দিয়ে পূরণ হয় তো আলটিমেট তারা লেখা যাবে কিটা 20 প্লাস কিটা আমরা 7 তো আমরা যে সংখ্যা দশক স্থানে আছে x তো তার হইব গিয়া 10x প্লাস একক স্থানে আছে y আর একক স্থানের 1 দিয়ে পূরণ করতে লাগে তো 7 এর 7 আলটিমেটলি সংখ্যা হইব গিয়া আমরা 10x প্লাস কিটা আমরা লাগিয়া y তখন বুঝা গেছে নি জানি কমেন্ট সেকশনে বুঝছি আমরা একক স্থানে আছে x সরি দশক স্থানও x ওটার লাগে দশক স্থানও 10 দিয়ে পূরণ আর একক স্থানও 1 দিয়ে পূরণ তো y এখে y এখন আমরা অঙ্কতে দুইটা একটা অঙ্ক y x একটা y আর দুইটা অঙ্করে যোগ করলে প্রশ্নে হল দুইটা অঙ্করে যোগ করলে পাওয়া যায় 9 দ্যাট মিন্স প্রথম শর্ত মতে x + y = কিটা আমরা 9 x + y = 9 যেখান থেকে লেখা যাবে x এর মান কিটা 9 - y ওগুরে সমীকরণ নাম্বার 1 ধরলাম ঠিক আছে x এর মান 9 - y দ্বিতীয় শর্ত মতে খর কিটা দ্বিতীয় শর্ত মতে খর আমরা রে যে সংখ্যা আমার আছে ও সংখ্যাটির 9 গুণ সংখ্যাটির 9 গুণ যে সংখ্যা আছে আমার ও সংখ্যা তো সংখ্যা কোনটা আছে আমার 10x + y ও সংখ্যার 9 গুণ ও সংখ্যার 9 গুণ খার লগে সমান সংখ্যা ওগুর অঙ্করে বদলাই দিলে অঙ্ক বদলানি মানে একক আইব দশক যাইব একক বদলাইলে কিটা পাইব আমরা আছে 10x বদলে আইব 10y + x যে সংখ্যার স্থান পরিবর্তন মানে অঙ্ক গুণ বদলি যাব একক যাইব দশক যাইব একক যে বদলাইয়া যারে পাওয়া যাইব তার 2 গুণের সমান বলা আমাদের বুঝা গেছে সংখ্যাটির 9 গুণ সংখ্যার 9 গুণ সংখ্যার বদলাই দিলে অঙ্করে 2 গুণের সমান ইনটাকে সলভ করলে 9 × 10 90x আর 9 × y কিটা পাইলে গিয়া 9y ঠিক আছে আর ইনটা গিয়া 2 × 10 আলটিমেটলি 20y আর এই বাইতে পাইলে গিয়া 2x যেটারে সলভ করলে পাইবা কিটা 90x অপোনেন্ট ইউজ করলে খান তোরা ইজি লাগবে তো অপোনেন্ট ইউজ করতে গেলে যেগু জেলা আছে রাখি দিলাম একটা আর সেকেন্ডারে করলে কিটা পাইলাম 90x + 9y আর এই বাই দিয়া 20y প্লাস কিটা আমরা লাগে 20 একটা গিয়া 90x মাইনাস কিটা পাইলাম গিয়া 2x আর একটা গিয়া 9y মাইনাস 9y আর এই বাই থেকে পাইলাম গিয়া মাইনাস 9y আর এই বাই থেকে গিয়া সরি প্লাস 9y আর এই বাই থেকে মাইনাস 20y = কিটা পাইলাম গিয়া 0 এখান থেকে করলে দুটো থেকে বিয়োগ করলে পাইবো গিয়া 88x আর এই দুটোতে পাইবো গিয়া 11y কারণ বড় বড় সংখ্যা মাইনাস দুটোতে কমন যাইবো কে 11 বাকি রইবো কে 8x - y = কিটা আমরা 0 আলটিমেটলি পাইবো এখান থেকে 8x - y = 0 সমীকরণ নাম্বার কিটা পাইলাম কি আমরা 2 সমীকরণ 1 আর সমীকরণ 1 + 2 করলে x + y = 9 এবার কিটা পাইলে গিয়া 8x + y 8x - y = পাইলে গিয়া 0 তো +y - y খাটা 8x x এ মিলিয়া 9x তো আলটিমেটলি এবার হলো কিটা 9
তো আলটিমেটলি x এর মান কিতা পাইলে 9/9 কাটাকাটি গেলে 1, দ্যাট মিন্স x এর ভ্যালু কত পাইলে গিয়া 1, ঠিক আছে। আর x এর মান 1 হইলে x = 1 ব্যবহার করে আমরা কিতা পাইমু গিয়া x = 1 ব্যবহার করে আমরা গেছে ব্যবহার করে পাইমু কিতা আমরা গিয়া অনন্য বই দিই x ব্যবহার করে x = 1 কে সমীকরণ 1 ব্যবহার করে সেটা সুন্দর করে লেখো সমীকরণ 1 ব্যবহার করে। তো আলটিমেটলি বুঝবো আমরা খানা সমীকরণ 1 এর বই কিতা আছে x + y = কিতা 9, তো x এর মান তো 1 + 9 y = 9, তো আলটিমেটলি y এর মান 9 - 1 করলে কিতা পাইলে 8। তো আলটিমেটলি লাস্ট আমরা হইল গিয়া নির্ণয়ের সংখ্যাটি সংখ্যা একটা কিতা আমরা, তো সংখ্যাটি কিতা আসলো আমরা সংখ্যাটি আসলো 10x + y 10x + y আমরা সংখ্যা। তো 10 × x এর বদলা 1 আর y মানে y এর বদলা 8, 10 × 10 8 18 আলটিমেটলি হলো আমরা সংখ্যা। তো এই ধরনের কোশ্চেন কিন্তু এক্সামে আইতে পারে, আর আইলে বহু জনের ডাউট লাগে আর প্রশ্ন আইতে পারে স্যার আপনি এখানে ইনো প্লাস করলে দেখো ইনো +y ইনো -y, তো প্লাস করলে সহজে 2টা কাটা যার গিয়া, মাইনাস করলে ওগুলো সাইন চেঞ্জ করো ওগুলো 8 দিয়ে ওগুলো একবার 8 দিয়ে ফুরনো ওগুলো বদলাও, তো ঝামেলা লাগে কেন ঝামেলা করতাম এগুম +y এগুম -y দুইগুলো সমীকরণ 1 + 2 করে দিয়েছি, আর 1 + 2 করলে +y -y অটোমেটিক ক্যান্সেল যাইব গিয়া, আমার কাম তো সহজ যার লাগি করছে। আই থিংক তুমি বুঝছো সেম ওগুলা খান তোমার একটা কোশ্চেন আছে বইত খুলে তোমার উদাহরণ নাম্বার সেম ওগুলা উদাহরণ নাম্বার 13 আছে, ওগুলো তুমি নিজে নিজে করিও পেজ নাম্বার 83 উদাহরণ নাম্বার 13 নিজে। নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 3 লগে আমরা এক্সামে দেখ কিছু কোশ্চেন চলা সমাধান করার লাগি আমরা। তো সমাধান করার দেখো আমরা ইদার আমরা অপনয়ন ইউজ করতে পারবো, আমরা প্রতিস্থাপন ইউজ করতে পারবো, বজ্রগণন ইউজ করতে পারবো, ডিপেন্ডিং অন আমি কোনটা পারি যদি খালি সমাধান করা হয়। আর যদি পরীক্ষা দিয়ে সমাধান করো ওটা পদ্ধতিতে তুমি যে কোনো এক পদ্ধতিতে ইউজ করো, আমি তোমাদের একটা দেখাই দিব প্রতিস্থাপন, একটা দেখাই দিব আমরা অপনয়ন, এগুলো দেখাই দিব বজ্রগণন, 3 নম্বর 3টা দেখাই দিব। তো প্রথমে করতে লাগবো গিলা আমরা 2 গুলো করা যাইবো আমরা ডাইরেক্ট ওগুলো আগে সরাইলে x/3 y/2 13/6 তারা সরাই আর আমরা লিখি আর ডাইরেক্ট আমি আনসার করা যাই। আর আমি আনসার ফার্স্টে লিখমু দেওয়া আছে লিখি আমি আমার একটা লিখমু, লেখার পরে আমার কাম হইল গিয়ে আমি ফরওয়ার্ড লাইন সলভ করতাম। তো সলভ করার গেলে কি তো হইব 3x কোশ্চেন ঠিক আছে নি, আচ্ছা সলভ করার গেলে পরে কি দেব আমরা লাগিয়া ফার্স্ট স্টেপ আমরা নেক্সট স্টেপ কি হইব আমরা নেক্সট স্টেপ 3 দুগুণা 6 3 3 9 9x 3 দুগুণা 6 লসাগু 3 3 9 ইনটা কি আমরা গেছে 9x 5 দুগুণা 10 10y = -2। ফরওয়ার্ড লাইন করলে আমরা 9x জায়গা 10y এর জায়গা আর 6 দুগুণা -12। এর ফরওয়ার্ড লাইন ডাইরেক্ট x এর মান কি হইব x এর মান হইব কি ধ্যানসে দেখো -10y উল্টা দেব +10y আর লগে থাকবো -12 বাই কিটা আমরা 9 হলো কি x এর মান, ও রাখলাম সমীকরণ নাম্বার 1। এবং দিয়া আগরটা কিটা আসলো x/3 প্লাস y/ কিটা আসলো 2, ঠিক আছে = কিটা আসলো 13 কিটা আসলো আমরা লাগিয়া 6। এখান থেকে করলে 3 দুগুণা লসাগু 3 দুগুণা কিটা আর লসাগু হলে 3 দুগুণা 6 2 আর x এ মিলিয়া 2x 3 আর y এ মিলিয়া 3y = 13 কিটা আর 6 হর সমান থাকার লাগি দুটো ইনো কিন্তু সমান নাই, এটা সমান থাকার লাগি খাটা যার গিয়া। তো বাকি রইছে কিটা 2x + 3y = কিটা রইছে আমরা 13। কিন্তু আমি ইউজ করে প্রতিস্থাপন পদ্ধতি x এর বদলা মান একটা, তো 2 জায়গা থাকলো আর x এর বদলা খেয়ে মানে গেল 10y - 12/9 + 3y = কিটা পাইলাম গে 30। আমি ডাইরেক্টলি একলাই করব, তুমি ভালো করে বুঝিও এগুলো নিচে তো মনে 1 আছে, তো ডাইরেক্ট লসাগু লই লিমু কিটা এই দুইটা লসাগু লগে 9 9 9 এর মাঝে একবার 10 দুগুণা 20 20y প্লাসে মাইনাসে -24 আইরো তো 9 এর মাঝে 9 বার, তো 3 নং কত 3 নং 27 27y = কিটা পাইলাম কি আমরা 13। ফরওয়ার্ড লাইন করলে কিটা পাইমু দেখো 20y আর 27y মিলিয়ে কিটা হইব 47y আর মাইনাস কে আছে 24 আর 9 13 পূরণ করলে 117। এর ফরওয়ার্ড লাইন করলে কিটা পাইমু দেখো 47y যেরকম আছে রইব আর 117 যেরকম আছে ওরকম রইব, বাস খালি -24 উল্টা গেলে +24। এখান থেকে করলে 47y তাহলে জায়গা আর এই দুইটা ডাইরেক্ট করলে y এর মান বার করি মু গেলে আমরা এই দুইটা যোগ করলে 7 4 11 1 হাতে আমরা 1 2 1 3 1 4 1 আর নিচে 47 দিয়ে কাটাকাটি করলে 3 বার, দ্যাট মিন্স y এর মান পাইলাম কি কত আমরা 3। আমি মনে করি রিভিশন সিরিজের উদ্দেশ্য তুমি দেন পারো, মনে করি আমি তুমি দেন পারো, যারা পারো না তুমি দেন চ্যাপ্টার পুরোপুরি শেষ করো আগে। y = 3 কে সমীকরণ 1 পারলে যখন রিভিশন করবে তখন সহজে ব্রেন দৌড়াইবো, মানে জলদি করতে পারবে। সমীকরণ 1 ব্যবহার করে সমীকরণ 1 এনে ব্যবহার করলে কিটা পাইমু আমরা কি আমরা x এর মান কিটা পারিব x এর মান 10y - 12/9। তো 10y y এর মান তো পাইছি আমরা 3 - 12/9
3 দশে 30, 30 থেকে 12 গেলে 18, আর 9 দিয়ে কাটাকাটি করলে 2, দ্যাট মিন্স কত পাইলাম 2। তো আলটিমেটলি লাস্টে লাগবে নির্ণয় লিখিয়া x এর মান 2 আর y এর মান কত পাইলে 3। ভেরিফাই করে লই একবার যে কোনো জায়গা x এর মান 2 ওনে 2 ব 3 দুগুণা 6 ওনে 2 বলে 2 কাটাকাটি লাগবে বাকি হলো 3 আর ওনে নিয়া y এর মান তো 3 ব কাটাকাটি গেলে তো আলটিমেটলি 5 -5 -3 করলে -2 আলটিমেটলি তোমার ঠিক আছে মানে দুইটাই তোমার সমীকরণ লগে মিলিয়ে ও গেল গিয়ে একটা কোয়েশ্চন যেগু তোমার কিতা হইতে পারে তোমার 3.3 তে কোয়েশ্চন আর সেম চ্যাপ্টার থেকে তোমার বইয়ের মধ্যে থেকে তোমার কিতা আছে একটা কোয়েশ্চন আছে আরো তোমার হইল গিয়া কোয়েশ্চন নাম্বার অনুশীলনী 3.3 এক নম্বরের সাইড একটা নিজে নিজে খুব ভালো করে করি এক নম্বরের সাইড একটা ভালো করে করিও এক নম্বরের সাইড আমি তোমার এক নম্বরের 6 করে দিয়েছি যেগু সমাধান করো পরিসীমা পদ্ধতি করেছি তুমি তাই এক নম্বরের সাইড একটা নিজে নিজে করে 0.2 আছে 0.2 ভাঙিলে 5/4 লাইন ভাঙিলে 2x + 3y = 13 আস্তাটা নিজে নিজে করার চেষ্টা করি। নাম্বার 4 এগেইন আমরা সমাধান করো টাইপর কইছে কি আমরা দুইটা সমীকরণ দিয়ে দুইটার সমাধান করতাম এখানে দেখো তোর ঝামেলা আছে আমরা x একটা এখন নিচে এখন একটা উপরে সেম মানে 1/x 1/x 1/y 1/y দুই হলে করা যায় আমরা সহজযোগ্য পদ্ধতি আমরা এখান থেকে ধরলাম আমরা ধরি আর 1/x যেহেতু 1/x আছে তো আমরা ধরে লই আর 1/x এর মান u আর এবং দিয়া আমরা ওন থেকে 1/y যেটা আছে 1/y এর মান ধরে লই আর আমরা v ওগুতে গিয়ে ও যেহেতু 1/x আছে 1/x 1/x মানে 1/y 1/y মানে লেখবাই দেওয়া আছে কই লেখবাই দেওয়া আছে কইয়ে দুইটা সমীকরণ লেখবাই 1 নম্বর 2 নম্বর দিবাই ঠিক আছে সমীকরণ নাম্বার 1 আগু সমীকরণ নাম্বার 2 দিবাই দিয়া এখন যেহেতু 1/x 1/x 1/y 1/y মানে 1/x এর বদলা u আর 1/y এর বদলা b ঠিক আছে ধরার পরে তোমার খাম হইল কি কিতাব তুমি তাই এখন অতএব দিয়া সমীকরণ 1 যে আছে সমীকরণ 1 এর যেটা আছে একটা বদলি যাইব সমীকরণ 1 একটা বদলিয়া বনবো আছে না 8/x তো আর 1/x এর বদলা ধরছি u তো 1/x এর বদলা u হইলে হে বনবো গিয়া 8u মাইনাস হে বনবো গিয়া 9y বনবো গিয়া 9v = বনবো গিয়া 1 সমীকরণ নাম্বার কিটা হইলো 3 আর সমীকরণ এবং দিয়া সমীকরণ 2 যেটা আছে সমীকরণ 2 একটাও কিটা হইব গিয়া আমরা চেঞ্জ হইব সমীকরণ 2 চেঞ্জ হইয়া বনবো কিটা আমরা গেছে 2 একটা 10/x হে বনবো গিয়া আমরা 10u আর পরেরটা 6/y হে বনবো গিয়া 6b পরেরটা = কিটা 7 ওগু দিয়ার নাম্বার কিটা আমার 4 এখন তারা দুইটারে আমরা অপনয়ন করিলাই আমরা অপনয়ন পদ্ধতিতে করলে আমরা গেছে খাম কমপ্লিট অপনয়ন পদ্ধতিতে করলে কিটা হইব দেখো সমীকরণ 3 রে 4 করব 4 দিয়া আগুরে ওগু দিয়া তো ডাইরেক্ট করব কিটা সমীকরণ 3 রে পূরণ করব খারে দিয়ে 4 এর শক দিয়া মানে 10 মাইনাস সমীকরণ কোনটা আছে আমরা সমীকরণ তারে করলে আমরা মাইনাস দিয়া বা পূরণ করলে কিটা পাই সমীকরণ 3 রে 8 10 80 80u মাইনাস দিয়া তারে আবার আধারে 10 দিব 9 10 90 90v = কিটা পাইলাম কি আমরা 1 আর সমীকরণ 4 ডে পূরণ করতাম খারে দিয়া অনরকটা দিয়া মানে 8 দিয়া দেখলে কিটা পাইমু দেখো 8 10 80 80u মাইনাস 6টা মাইনাস প্লাস 6টা 48 80v = 7 8 56 56 এখান থেকে মাইনাস করলে কিটা পাইমু আমরা একটা তো কাটা যাইব কি আমরা বিয়োগ করি আর দাঁড়া দি বিয়োগ দিও এখান থেকে মাইনাস তো মাইনাস 8 আর 9 সাইডে 13 138v আর বাইদি করলে 6 থেকে 1 গেলে গিয়ে পাইলাম কি 56 - 1 মানে 55 কুছ তো গড়বড় আছে সরি 10 একে 10 হইবই না আমরা গেছে ঠিক আছে কারণ 10 8 10 80 9 10 90 10 একে 10 আলটিমেট হইব কি 46 - 46 এখান থেকে করলে ভির মান কিটা 2 বাই থেকে মাইনাস তো কাটা তো ভির মান হইব কি 46 বাই কিটা আমরা লাগে 138 46 একে 46 তিন বার 318 হতা লাগিয়া তো আলটিমেটলি ভির মান কিটা পাইলাম কি 1/3 এখন ভির মান তো পাইছি 1/3 খাম শেষ নাই আমরা ইউ বার করতাম তো v = কিটা আমরা লাগিয়া v = পাইছি 1/3 v = 1/3 কে এখন সমীকরণ 3 4 থেকে যে কোনো এগুত নিয়ে ও 3 আর না 4 অগুত নিয়ে বই দিয়ে বা যে কোনো এগুত নেব সমীকরণ 3 বসিয়ে পাই সমীকরণ 3 তে বসাইলে কিটা পাইমু আমরা বসিয়ে পাই আর সমীকরণ 3 নিয়ে বই সমীকরণ 3 কিটা আছে 8u - 9v তো -9v এর বদলা কি হয়ে গেল 1/3 = 1 কাটাকাটি গেলে 3 3 কা 9 তো আলটিমেটলি 8u জায়গা 1 জায়গা 3 একে 3 উল্টা গেলে +3 -3 একে 3 -3 উল্টা গেলে +3 তো আলটিমেটলি এখান থেকে 8
ইউর মান কিতা আর গিয়া ইউর মান 3 একে 4 আর নিচে 8 4 একে 4 4 দুগুণা 8 ইউর মান কিতা পাইলে 1/2 এখন খাম শেষ নাই তুমি তো বার করতে খান নির্ণয় দিয়া আমরা বার করতাম x আর y তো x আইছে u বলতে 1 বাট u কে 1/x তো ইউর মান কত আইছে 1/2 বাট u বলতে কে 1/x তো 1/x ইকুয়াল টু 1/2 যেগুলো থেকে সলভ করলে পাইবা গে তুমি x এর মান কত 2 একে 2 আর বা দিয়া বা এবং দিয়া সরি বা না এবং দিয়া v বলতে কে v বলতে আমরা 1/y তো v এর মান কত আইছে 1/3 যারা সলভ করলে v বলতে 1/y ইকুয়াল টু 1/3 যেগুলো থেকে পাইবা গে y এর মান 3 একে 3 নির্ণয় লেখিয়া ফাইলে গে তোমার x এর মান কত 2 আর y এর মান কত ফাইলে গে 3 এই ধরনের কোশ্চেনস এক্সামও আয় আর এই ধরনের কোশ্চেনস হলো গে 3.6 টাকিয়া 3.6 ওর কোশ্চেন তুমি সেম 3.6 টাকিয়া তুমি 3.6 টাকিয়া নাম্বার 1 ওর এক নম্বর টাকিয়া 2 এক নম্বর 2 4 5 6 7 বালা করে প্র্যাকটিস করে রাখিও ও সেম টেকনিক ও ধরনের নিয়ম করে তুমি 3.6 ওর 2 4 5 6 7 বালা করে প্র্যাকটিস করিও বহুত বেশি ইম্পর্টেন্ট 3.6 ওর কোশ্চেনস গুলো एग्जाम বহুত বেশি আয় তুমি এই কোশ্চেনস গুলো বালা করে করিও 3.6 ওর কোশ্চেন নাম্বার 2 4 2 4 5 6 8 স্পেশালি কোশ্চেন নাম্বার 4 বহুত বেশি एग्जाम সো আয় আর নাম্বার 6 7 হল আমি করে দিছি নিয়ম মতো ঠিক আছে তাই আমরা আজকে কোশ্চেন নাম্বার 5 তোমাদের স্ক্রিনে আছে এবিসি ত্রিভুজ একটা ত্রিভুজ আছে এবিসি যাহার কোণ সি যাহার অ্যাঙ্গেল সি ইকুয়াল টু হইছে 3 অ্যাঙ্গেল বি আবার হইছে অ্যাঙ্গেল 2 অ্যাঙ্গেল এ প্লাস বি একটা শর্ত কইছে আমরা রে ও শর্তগো আমরা দিছে কইছে আমরা তিনটা কোণ বার করতাম মানে ও ত্রিভুজের তিনটা কোণ বার করতাম তো একদম সিম্পল কোশ্চেন এক লাইনের কোশ্চেন বাট বহুত লম্বা সলিউশন কইছে একটা ত্রিভুজের তিনটা কোণ এ একটা বি একটা সি একটা যার সি ইকুয়াল টু অত আমরা বার করতাম কোণ এ কোণ বি কোণ সি এর মান তো আমরা ধরলাম আমরা মনে করি আর আমরা অ্যাজিউম করি আর মনে করি কোণ এ বলতে আমরা x আর আমরা ধরিয়াম কোণ বি ইকুয়াল টু আমরা গেছে y আমরা ধরি আর অ্যাঙ্গেল বি বলতে x ডিগ্রি আর অ্যাঙ্গেল এ বলতে x ডিগ্রি আর বি বলতে আমরা কইছি কিটা অতএব দিয়া বালা হরি দেখো না এক লাইন কইছে কোণ সির মান খার লগে মিলে 3 বি লগে মিলে তো এ ধরছি x ডিগ্রি বি ধরছি y ডিগ্রি দ্যাট মিন্স কোণ সির মান খার লগে সমান 3 বি লগে সমান দ্যাট মিন্স কোণ সির মান 3 অ্যাঙ্গেল বি আর 3 বির মান তো y দ্যাট মিন্স কোণ সির মান হইল গে 3y ডিগ্রি এর মান ধরছি আমরা x ডিগ্রি বির মান আমরা y ডিগ্রি ধরছি দুইটা এ আর বি রে আর যদি এর মান x হয় বির মান y হইছে সির মান হইব গিয়া 3b বলতে বির মান তো y তাহলে আলটিমেটলি সির মান হইব গিয়া 3y ডিগ্রি এখন আমরা প্রশ্ন মতে কইছে কিটা কইছে একটা ত্রিভুজ তো কইছে নানি তো প্রথম শর্ত মতে কিটা লেখা যাইব আমরা জানি যে ত্রিভুজের তিন কোণে মিলিয়ে কত 180 হয় দ্যাট মিন্স অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি তিনটা কোণে মিলিয়ে সর্বদা কিটা আইব 180 ডিগ্রি আইব যার থেকে লেখা যাইব কিটা এ বলতে আমরা x বি বলতে আমরা হইল গিয়া শুধুমাত্র y আর সি বলতে আমরা 3y মিলিয়ে কত 180 যার থেকে পাওয়া যাইব কিটা x প্লাস 3 আর y এ মিলিয়ে 4y ইকুয়াল টু 180 যেখান থেকে পাইমু আর যদি আমরা প্রতিস্থাপন ইউজ করি তো x এর মান 180 আর 4y প্লাস থেকে হয়ে গেল মাইনাস হয়ে গেল ফাইলাম প্রথম শর্ত মতে এবং দিয়া দ্বিতীয় শর্ত মতে খান থেকে পাইমু আমরা এগুলো তো আমরা প্রশ্ন থেকে বুঝলাম যেহেতু ত্রিভুজ টাকা লাগে তিন কোণে মিলে 180 দ্বিতীয় শর্ত মতে অন্তকে দেখো সির মান তো ইগুলোর লগে সমান আর সির মান ইগুলোর লগে সমান তো প্রশ্ন থেকে অ্যাঙ্গেল সি ইকুয়াল টু কইছে 2 অ্যাঙ্গেল এ প্লাস কিটা কইছে আমরা রে বি তিন থেকে লেখা যাইব কিটা কোন সি বলতে কে আমরা 3y সি বলতে 3y আর 2 এর মান তো x আর বির মান তো কিটা পাইলে গিয়া y যেগুরে সলভ করলে কিটা পাওয়া যাইব যেগুরে সলভ করলে পাইমু আমরা 3y ইনটা কি ফরল লাইন 3y জায়গা থাকলো 2 আর y এ মিলে 2y উল্টা হয়ে গেল -2y আর y দেখে থাকলো খালি 2 আর x এ মিলিয়া 2x এক লাইন শর্ট করেছি তো 3y থেকে 2y গেলে কি তো y ইকুয়াল টু কিটা পাইলে গিয়া 2x এখান থেকে খুললে x এর মান কিটা পাইছি আমরা y x এর মান পাইছি আমরা 180 মাইনাস কে আমরা লাগিয়া 180 মাইনাস 4y যেগুতে পাইমু আমরা y 2 আর 180 মিলিয়ে হলো কি 180 আর 2 পূরণ করলে পাইলে কি 360 আর 4 আলটি 4 দুগুণা 8 তো পাইলে গিয়া 8y উল্টা হয়ে গেলে -8y উল্টা হয়ে গেলে প্লাস 8y মিলিয়ে হইব কি আলটিমেটলি আমরা গেছে 8y প্লাস y ইকুয়াল টু 360 যেখান থেকে পাইমু কি আমরা 9y ইকুয়াল টু কিটা 360 যেখান থেকে
9 দিয়ে কাটাকাটি করলে 9 40 আলটিমেটলি ওয়াই এর মান পাইলাম কি কত আমরা 40 ডিগ্রি। আর ওয়াই এর মান পাইলে আমরা এখন এক্স এর মান পাওয়া যাইব। তো y ইকুয়াল টু 40 কে y ইকুয়াল টু 40 কে সমীকরণ 1 নিয়ে বয় ও সমীকরণ নাম্বার 1 মনে করো একটা, ঠিক আছে। সমীকরণ 1 বসিয়ে পাই, সমীকরণ 1 নিয়ে বসিয়ে কিটা পাইমু আমরা দেখি, আমরা বসে পাইমু কিটা আমরা x ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 4y, 4y বলতে কত ডিগ্রি 40 ডিগ্রি। তো আলটিমেটলি করলে 180 60 40 160, তো 180 থেকে 160 গেলে কি আলটিমেটলি কত ডিগ্রি হবে কি 20 ডিগ্রি। সো নির্ণয় লেখিয়া আমরা লাস্টে তুমি একদম নিচে লিখবা, নির্ণয় লেখিয়া আমরা তিনটা কোণ বার করতাম। তো নির্ণয় কোণ এ বলতে তো x এর মান কত ডিগ্রি 20 ডিগ্রি, x এর মান 20 ডিগ্রি। পরে আমরা কোণ বি বলতে তো y এর মান কত পাইছি আমরা 40 ডিগ্রি, y এর মান পাইছি কি আমরা 40 ডিগ্রি। আর এবং দিয়ে আমরা লাস্ট হলো কি হার মান, কোণ সির মান কইছে 3y, তো 3 ইনটু y এর মান তো কত 40, দ্যাট মিন্স 340 120 120 ডিগ্রি। এখন দেখো তিনটাই মিলিয়ে 120 40 160 মিলিয়ে এবো কি কত আমরা লাগে 180, মানে তিনটাই মিলিয়ে 180। আর এই শর্ত মিলের এই শর্ত মধ্যে কইছে সির মান খাল লগে 2a প্লাস b, a প্লাস b এর 2 গুণের লগে সমান c। তো 60 এর 20 40 20 60 যোগ করলে 60 এর 2 গুণের লগে 120 মানে c এর লগে সমান। তো আই থিংক তুমি বুঝছো এক লাইন কোশ্চেন কিন্তু আনসার কত বড় বুঝবার আইনি মাত। তো ইগু করতে গেলে বলা হয় কনসেপচুয়াল জিনিস জানতে লাগবো, তার লাগে করাইছি একটা। তুমি তাই এখন দেখো 3.7 তোমার সিলেবাসও নাই, বাট 3.7 থেকে তুমি তাই 2-3টা কোশ্চেন করা লাগবো। এর মধ্যে একটা কোশ্চেন হলো গিয়ে তোমার চিত্রওয়ালা আছে নাম্বার 8, 3.7 ও নাম্বার 8 ওগু তুমি তাই নিজে করিও। করতে গিলা ক্লাস 9ও করিয়ে আইছো, যে কোনো একটা চতুর্ভুজ যদি চক্রীয় চতুর্ভুজ হয় তার বিপরীত কোণে মিলিয়ে 180, দ্যাট মিন্স হলো গিয়া তোমার প্রথম শর্ত মতে হলো গিয়া তোমার প্রথম শর্ত মতে 3. প্রথম শর্ত মতে কোনে এর লগে সি আছে, প্রথম শর্ত মতে a প্লাস সি ইকুয়াল টু এবো কি 180 পাইলে গিয়ে প্রথমটা এর মান সির মান বইয়ে বাকি বাজু করবাই। আর পরেরটা এবো কি বি আর খে আমরা বি আর ডি মিলিয়ে 180, বি প্লাস ডি ইকুয়াল টু 180 আমরা সমাধান করিও, তার মান বা করিও। এছাড়াও তুমি দেন সেম তুমি দেন 3.7 দেখিয়া কোশ্চেন নাম্বার 2 ও করিও, 3.7 থেকে কোশ্চেন নাম্বার 2 ও করিও। একজন বললো আমাকে 100 টাকা দাও তাহলে আমি তোমার দ্বিগুণ ধনী হব, ওই কোশ্চেনটা করিও। এছাড়াও তুমি দেন বই কোশ্চেন আনসার গুলা করো। আই থিঙ্ক যে তোমার আমার তরফ থেকে আমি কোশ্চেন কিছু করাই দিই তোমার এই কোশ্চেন গুলা এই চ্যাপ্টারও আইতে পারে। আই থিঙ্ক এগুলা করলে তোমার বহুত বেশি একটা আইডিয়া মিলবে। এছাড়াও এক্সট্রা কোশ্চেন কিছু করলে যেগুলো লাগে তুমি প্রিপেয়ার থাকলে মানে এক্সট্রা যদি কিছু আয় তুমি নিজে করতে পারবে। যাই আমরা আজকের আমরা লাস্ট কোয়েশ্চেন কইছে কি তা একটি নৌকা চিত্রগুলো দেওয়া আছে, একটি নৌকা 10 ঘন্টায় 30 কিলোমিটার স্রোতের প্রতিকূলে এবং 44 কিলোমিটার স্রোতের অনুকূলে যায় এবং 13 ঘন্টায় হয়েছে এটি যেতে পারে 40 কিলোমিটার স্রোতের প্রতিকূলে এবং 55 কিলোমিটার স্রোতের অনুকূলে। স্রোতের বেগ এবং স্থির জলে নৌকার বেগ নির্ণয় করো। মানে হইল গিয়ে একটা নৌকা নদীর উপরে দিয়ে যার একবার নদীর উপর থেকে নিচে যার, উপর থেকে নিচে গেলে অনুকূলে আর নিচ থেকে উপরে গেলে প্রতিকূলে। তো হইছে যদি তুমি খাব লগে স্রোতের কত স্পিডে নদীর মানে জল চলে, নদীর স্রোতের বেগ বার করতে আর স্থির জলের মাঝে নৌকা কত স্পিডে চলে তুমি কিতা করতে বার করতে। তো করতে গেলে দেখো দুই ধরনের মাত। প্রথমে আমরা ধরলাম স্থির জলে, আমার কোয়েশ্চনও কইছে দুইটা বার করতে হবে, এগুলো গিয়া স্থির জলে স্রোতের বেগ এবং স্থির জলের নৌকার বেগ নির্ণয় করো। তো আমি ধরি আর স্থির জলের বেগ হলো কি এক্স আর স্রোতের বেগ ধরে আমি ওয়াই। আর যখনও আমি অনুকূলে যাইব, অনুকূল বলতে আমার উপর থেকে নিচে গেলে আমার দুইটা বেগ কি হয়ে যাব প্লাস, আর নৌকা যে স্পিডে যার তার লগে স্রোতের বেগ প্লাস হবে, যার লাগে আরো স্পিডে যাইব, তার লাগে সময় কম লাগবো। আর প্রতিকূলে গেলে আমরা মাইনাস হইব, মানে নৌকার বেগ থেকে স্রোতের বেগ কি হইব মাইনাস হইব। আর নৌকা তো নিচ থেকে উপরে উঠতে গেলে স্রোতের বেগ থেকে তার বেগ বেশি হইতে লাগবো। আর যদি নৌকার বেগ যদি কম হয়ে যায় স্রোতে তো উপর থেকে নিচে নামাই দিব, যদি নিচ থেকে উপরে যেতে চায় তো তার বেগ স্রোতের বেগ থেকে তার বেগ বেশি হইতে লাগবো, তার লাগিয়া এক্স মাইনাস ওয়াই। এখন প্রথম শর্ত মধ্যে হইছে আমরা কত ঘন্টা 10 ঘন্টা লাগছে, কত ঘন্টা লাগছে বলতে 10 ঘন্টা লাগছে। 10 ঘন্টা কিলা লাগছে, প্রতিকূলে গেছে 30 কিলোমিটার আর প্রতিকূলে 30 কিলোমিটার আর অনুকূলে 44 কিলোমিটার। দ্যাট মিন্স দেখো প্রতিকূলে 30 কিলোমিটার, প্রতিকূলে 30 কিলোমিটার আর প্রতিকূলে এতে বেগ কত আমরা এক্স মাইনাস ওয়াই, আর সময় হলো গিয়া দূরত্ব বাই বেগ প্লাস। এখন হে কিটা করছে অনুকূলে গেছে কত কিলোমিটার 44 কিলোমিটার আর অনুকূলে বেগ হলো গিয়া এক্স প্লাস ওয়াই।
দুই নম্বর শর্তে কইছে যায় প্রতিকূলে, 40 কিলোমিটার যায় প্রতিকূলে, প্রতিকূলের বেগ x - y প্লাস হে কিতা করে 55 কিলোমিটার যায় অনুকূলে, তো 55 অনুকূলে যায় x প্লাস কিতা আমরা গেছে y, যেতে কত সময় লাগে 13 কিলোমিটার সময় লাগে, সরি 13 ঘন্টা সময় লাগে। ওগু সমীকরণ নাম্বার 2। এখন দেখো এই ধরনের সমীকরণ করতে আমরা u v দিয়ে করা বালা, তো ইনো 1/x - y, ইনো 1/x - y, তো আলটিমেটলি 1/x - y, ইনো 1/x + y, ইনো আলটিমেটলি 1/x + y এর ধরো কিতা v। তো এখন যদি 1/x এর বদলা u ধরো, তো এখন e পুরাটা হবে 30, পুরাটা হবে কিতা আমরা লাগিয়া 30u, একটা হবে কিতা আমরা লাগিয়া 44 কিতা আমরা লাগিয়া v, আর একটা তো আমরা গেছে 10 যেরকম আছে রইব, একটা করলে 40 আর e পুরাটা u, তো 40u প্লাস একটা কিতা হবে আমরা গেছে 55v আর ইবাইদি কিতা আমরা লাগিয়া 13 যেরকম আছে রইব। এখন আমরা ইউজ করব বজ্র গুণন, আমরা x আর y মান বার করতাম, তো করতে গেলে আমরা গেছে নিয়ম কিতা বজ্র গুণনের b c a b, তো b বলতে কত 44 55 c বলতে কত আমরা +10 আগে আইলে -10 আর এবার আগে আইলে -13, a বলতে কত আমরা লাগে 30 আর 40, আর ফিরিয়া b বলতে কত 44 আর কত 55 ফুরন। এখন ডাইরেক্ট ফুরন করব, ও দুইটা ফুরন 4 13 52 হাতে আমরা ফার্স্ট 4 13 52 5 57, আলটিমেটলি কিতা পাইলাম কি আমরা গেছে -572 ও দুইটা ফুরন করলে, ঠিক আছে। এই দুইটা ফুরন করলে 550 55 একে 55, ভালো করে বুঝিও এই ব্রেকের মাঝখানে মাইনাস, আর এই দুইটা ফুরন করলে মাইনাস ইকু আছে না, তো আলটিমেটলি -550। এখন ফিরা বিল লাগে ও দুইটা ফুরন 4 একে 4 তো 400, আলটিমেটলি -400, আর ফিরিয়া মাঝখানে তো মাইনাস, এবার দিকে 3 13 39 মানে 300 কিতা পাইলে গিয়া 90। এই দুইটা করলে তিফাসা ফন্ড হাতে আমরা 1 তিফাসা ফন্ড একে 16, তো 1650, আর এই দুইটা পূরণ করলে 4 4 16 1760, ঠিক আছে 1760। তো এখান থেকে করলে আলটিমেটলি কিতা পাইলাম কি আমরা এই দুইটা করলে আর -572 আর মাইনাসে মাইনাসে +550, এই দুইটা করলে -400 মাইনাসে মাইনাসে +390, আর এবারে যদি 0 থেকে 0 আর 6 থেকে 5 গেলে কি 1, 7 থেকে 6 গেলে কি বড় বড় সাইন মাইনাস, তো কিতা পাইলে এখান থেকে u বাই 50 72 থেকে 50 আলটিমেটলি পাইলে গিয়ে 27, ঠিক আছে সরি 27 না 22 বড় বড় সাইন মাইনাস, এবার থেকে করিয়া পাইলে 300 থেকে 600 থেকে আলটিমেটলি -10 পাইলে গিয়ে v, আর এবার দিয়ে 1/-110, ততএব দিয়ে কিতা পাইম আমরা u বাই -22 ইকুয়াল টু খাল লগে সমান, ওগুর লগে ওগু সমান, 1/-110, এখান থেকে পাইমু কিতা আমরা ইউর মান ক্রস মাল্টিপ্লাই করলে ইউর লগে -110u ইকুয়াল টু -22, তো কাটাকাটি গেলে আমরা কিতা পাইমু গিয়ে আমরা ইউর মান কত পাইমু 22/110, 22 কে 22 5 22 100, আলটিমেটলি ইউর মান কত পাইলাম গিয়ে আমরা 1/5, এবং দিয়ে আমরা যদি খারে করি তাহলেও করি আমরা v বাই -10 ইকুয়াল টু 1/-110, কাটাকাটি গেল 0 0, তো আলটিমেটলি v একে v আচ্ছা সরি ক্রস মাল্টিপ্লাই করি মাইনাস মাইনাস তো ক্যান্সেল, আলটিমেটলি 11v ইকুয়াল টু 1, তো আলটিমেটলি v এর মান কিতা পাইলে গিয়ে 1/11। কাম শেষ না, এখন আমরা কাম বহুত বাকি রইছে, আমি থোড়া জায়গা ইরেজ করতে লাগবে, আমি ও পার্টও ইরেজ করে লাই, ঠিক আছে করে লাই না, অতএব দিয়া আই হোপ তুমি বুঝবাইবে। এখন লিখি আমরা গেছে নেক্সট স্টেপ, v বলতে u বলতে কিতা আসলো 1/u, u বলতে কিতা পাইছেন ভালো করে বুঝিও, ইউর মান কত পাইছি আমরা, ইউর মান পাইছি আমরা 1/5, u বলতে খে আমরা 1/x - y, তো ইউর বদলা 1/x - y ইকুয়াল টু 1/5, যেখান থেকে করলে x - y ফাঁসে খে ফাঁস, আলটিমেটলি x এর মান কিতা পাইলে 5 + y, 5 প্লাস ওগু দিলা সমীকরণ নাম্বার মনে করো 5, কারণ 3 4 অলরেডি দেওয়া আছে তোমার, ওগু বললো তোমার 3, আর ওগু বললো আচ্ছা না দিলেও ফাটে তুমি ওগু সমীকরণ নাম্বার 3 দিলেইও, আগু সমীকরণ নাম্বার 4 দিলে, কারণ 3 4 তে বজ্রগুণন করছে, ঠিক আছে ওগু পাইলে সমীকরণ নাম্বার 5, এবং দিয়া তুমি কিতা আছে আমরা গেছে v বলতে খে আমরা 1/x + y, তো এবং বলতে v বলতে কিতা পাইছি 1/11 নানি, তো v বলতে খে আমরা 1/x + y, 1/x + y ইকুয়াল টু 1/11, যেখান থেকে পাইমু কিতা আমরা x + y ইকুয়াল টু 11, ঠিক আছে। আমি জায়গায় ইরেজ করা লাগে মজবুরিতে, বা কারণ কিছু করার নাই, কত অঙ্ক বড় একটা। এখন এখান থেকে হলে ফরন লাইন x জায়গা থাকলো, x এর বদলা ফরন লাইন এলো, ওখানে ফরন লাইন x এর বদলা মান কত 5 + y, তো x এর বদলা আই গেল হে 5 + y, আর এই বাইরে কিতা আছে আরো y ইকুয়াল টু পাইলে কিতা আমরা 11, যেখান থেকে পাইমু কিতা আমরা y এ যোগ করলে 2y, আর
মানে 11 মাইনাস কে আমরা 5, তো আলটিমেটলি 2y ইকুয়াল টু 6 খাটাখাটি করলে পাইলাম কিটা আমরা y এর মান কত পাইলাম কি আমরা 3, ঠিক আছে। আর y ইকুয়াল টু কত পাইছি আমরা 3, তো y ইকুয়াল টু 3 কে ব্যবহার করে y ইকুয়াল টু 3 ব্যবহার করে x এর মান x ইকুয়াল টু কিটা আছে আমরা লাগে 5 প্লাস y নানি, তো 5 প্লাস y বলতে 3, আলটিমেটলি x এর মান কিটা আমরা 8। দ্যাট মিন্স হইলো কি আমরা স্থির জলে বেগ হইলো কি 8 কিলোমিটার পার ঘন্টা, আর নৌকার বেগ হইলো কি কত আমরা গেছে মানে স্রোতের বেগ হইলো কি আমরা গেছে 3 কিলোমিটার পার ঘন্টা। এখন যদি চেক করো 8 3 যোগ করো 11, 8 3 যোগ করো 11, 8 আর 3 যোগ করো 11, 11 দিয়া সাড়ে খাটাখাটি গেলে হয়ে ভাই 60 প্লাস, আর x থেকে y রে মাইনাস করো, 8 থেকে 3 রে বিয়োগ করো কত পাইলে 5 6 খাটাখাটি গেলে কত পাইলে আলটিমেটলি 6 6 রে 10 মানে ওগুলোকে মিলে। আর ওগুলোকে একবার চেক করে দেখিলা যদি x প্লাস y বলতে কত পাইছো 8 আর 3 কত পাইলে 11, 11 দিয়ে খাটাখাটি গেলে 5, আর 8 থেকে 3 গেলে 5 দিয়ে খাটাখাটি গেলে 8, 8 5 কত পাইলে 13। দ্যাট মিন্স তোমার ইকুয়েশন স্যাটিসফাই করে মানে পুরো অঙ্ক কিটা আছে ঠিক আছে। ওই লোকে আজকে আমরা ডিভিশন সিরিজের ডে 2 আশা করি তুমি পুরোপুরি বুঝছো। এই ধরনের কোশ্চেন কিন্তু আইলে আমরা জানতে লাগবো নিয়ম, আদারওয়াইজ আমরা আটকে যাবো, ঠিক আছে। জানাইও কমেন্ট সেকশনে বুঝা গেছি নি। নেক্সট আমরা চ্যাপ্টার নাম্বার 4 on the YouTube app and never miss another update.